শান্তিতে সে না ঘুমায় যদি মশার কামড় খা, ওই দোকানদারও বকা শুনতে হয়, ওই ডিলারও বকা শুনতে হয়, ওই কোম্পানিও বকা শুনতে হয়। এই ক্ষেত্রে আমাদের থেকে নিশ্চিত যে এই বকাটা অন্তত শুনুন লাগতো না। কোয়ালিটি 100%। চায়না কয়েল তো অনেকেই ব্যবহার করছে, এটার মধ্যে ধোয়া হয় খুব কম চায়না কয়েল মধ্যে। সেম এটার মধ্যে একদম ধোয়া নাই বললে যে একদম হালকা ধোয়া, যেটা খালি চোখে দেখা যায় না। এটা কিন্তু কয়েল ব্যবসা সবচেয়ে মানে একটা পজিটিভ বলতে পারেন যে ধোয়া ছাড়া কয়েল। হ্যাঁ, ধোয়া ছাড়া কয়েল, হালকা একদম হালকা ধোয়া হয়। আর এই কয়েলটা ধরাইলে দেখা গেছে কি মশার 5-10 মিনিটের ভিতরে দেখা গেছে কি ফ্লোরের মধ্যে নকডাউন হয়ে যায়, নাহলে রুমের থেকে বের হয়ে যায়। এটা গ্যারান্টি। এটা হলো আমিন এক্সট্রা, ঠিক আছে? এটা খুবই জনপ্রিয় মার্কেটে, এবং অনেক ব্যবসায়িক বাইরে যারা ভিডিওটা দেখতেছে এই কয়েলটার প্যাকেটটা দেখলে চিনে। কথা বুঝছেন? আমিন এক্সট্রা। এটা তুলসী পাতার ফ্লেভার দেওয়া। একটা কয়েল ফ্যাক্টরি করতে গেলে 18 থেকে 19টা লাইসেন্সই লাগে। আমাদের সকল লাইসেন্সই আছে, প্রত্যেকটাই আছে। জি ইনশাআল্লাহ। এবং যারা ডিলারশিপ নিতে যাবে তাদেরকে আমরা ফটোকপি দিয়ে দিবেন। যে ফটোকপি, মানে এই সমস্ত নিয়ে কারো চিন্তা করতে হবে না। Business BD, your business partner. দর্শক, যে কোনো ব্যবসাতেই যদি সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা যায় তাহলে অধিক লাভ করা সম্ভব। আজ বিজনেস বিডি আপনাদের ধারণা দেবে মশার কয়েলের ব্যবসা সম্পর্কে। এজন্য আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলার ভৈরবের সাইফুল হোসেন রানার মালিকানাধীন আমিন মশার কয়েল ফ্যাক্টরিতে। এখান থেকে অবিশ্বাস্য কম দামে কয়েল কিনে শুরু করতে পারেন ব্যবসা। চলুন কিভাবে কয়েল তৈরি হয় তা দেখার পাশাপাশি লাভজনক এই ব্যবসাটির বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি সাইফুল হোসেন রানা, আমিন প্রোডাক্ট কর্পোরেশন থেকে, আমিন মশার কয়েল ফ্যাক্টরি থেকে। আমাদের আজকে আমিন মশার কয়েল কিভাবে তৈরি করি, শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত আমাদের কয়েলের তো মানুষের জনপ্রিয়তা কেন, কি দিয়ে আমরা তৈরি করি, প্র্যাকটিক্যাল আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। ওকে, আমরা তো আপনার সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি আজকে। জি জি। আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস একটু বলেন ভাই। আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হইলো কিশোরগঞ্জ হইলো আমাদের জেলা, ভৈরব হইলো আমাদের থানা, ভৈরব থানা তাতারকান্দি এলাকায় আমাদের ফ্যাক্টরি। আচ্ছা, ভৈরবে তাতারকান্দিতে আপনাদের ফ্যাক্টরি। জি জি। আচ্ছা, কেউ যদি চায় সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবে। আমাদের ভৈরব বাস স্ট্যান্ডে আসছে, বাস স্ট্যান্ডের সাথে তাতারকান্দি, আপনি ফোন দিলে আমার লোক আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে আসবে। আচ্ছা, একটা রিস্কা দিয়ে আসতে পারবেন। আচ্ছা রানা ভাই, অনেকেরই কিন্তু কৌতূহল থাকে মশার কয়েলটা আসলে কিভাবে তৈরি করা হয়। যে কোনো প্রোডাক্টই কৌতূহল থাকে, ব্যবসায়ীদের বেশি থাকে। জি জি। আজকে তো আমরা ফ্যাক্টরিতে আসছি আপনার। জি জি। আমাদের একটু দেখাবেন কিনা আপনার মশার কয়েলটা কিভাবে তৈরি হয়? আমরা অবশ্যই দেখাবো, আসেন। জি। প্রথমে আমরা কাঁচামালের কাছে চলে যাচ্ছি নাকি? কাঁচামাল। জি জি। এটা হলো লাসা। আচ্ছা। এই যে আমরা চাপিতা খাই না, চাপিতা গাছের খাল, সেই লাসা। আচ্ছা। এটা হলো কোকোনাট ওই যে আমরা যে নারকেলের খোসার যে মিহিটা। আচ্ছা। এটা হলো কাঠের ভুসি। জি। আচ্ছা, এই তিনটা কি? এই তিনটা হলো মেইন প্রোডাক্ট। আরেকটা আছে আপনার তেঁতুলের বিচি, যেটা এরকমই মিহি গুড়া। এটা হলো তেঁতুলের বিচি, যেটা আমরা তেঁতুল খাই, তেঁতুলের আচার খাই, আচারের বিচিটা। এটা হলো এই বিচির গুড়াটা। এই চারটা প্রসেসিং এ আমাদের কয়েলের উৎপাদন মানে জিনিসগুলি তৈরি করা হয়। তারপর এই যে এখানে দেওয়া হয় 4টা উপাদান। আচ্ছা, এই 4টা আইটেমই এটার মধ্যে থাকে? হ্যাঁ, এটার মধ্যে দেওয়া হয়। এটা মিক্সিং করে বলে, এটা মিক্সিং বলে। এটাতে মিক্সিং করে তারপর এটার মধ্যে দেওয়া হয়। দেওয়ার পরে এই যে এই মিক্সারটাই এটার মধ্যে দেওয়া হয়। জি জি জি, এটার মধ্যে দেওয়া হয়। দেওয়ার পরে মিক্সিং দিয়ে মাল কাটিং হয়। আচ্ছা, এটা তো বন্ধ আছে রানা ভাই, আমরা একটু চালায়ে দেখতে চাই। জি জি জি, আমার এই মেশিনটা একটু চালাও তো। আচ্ছা, আমরা এখন চালায়ে দেখবো মেশিনটা কিভাবে মূল কাজটা হয়। প্রথমে মিক্সিং করা হয় 4টা আইটেম একসাথে, এবং এটার সাথে বোধহয় কিছু কেমিক্যাল দেওয়া হয় রানা। জি জি, মশার যে নিয়ম অনুযায়ী কেমিক্যাল, মশা তাড়াতে গেলে যে কেমিক্যাল দরকার সেই কেমিক্যাল দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে মিশানোর পরে এই যে মেশিনটা স্টার্ট হয়ে গেল। এই মেশিন থেকে মিশানোর পর এখানে এটা দেওয়া হয়। আচ্ছা, এটা অটো মোটরে পাইনা নিয়ে যায় উপরে নিয়ে এসে এটা হলো প্রেসার মেশিন। আচ্ছা, এটা দিয়ে রুটি বের হয়। এটা রিক্সের উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, উপরে চলে যাবে, পরিমাণ মতো উপরে। হ্যাঁ, পরিমাণ মতো উপরে যাচ্ছে। তারপর
এটা দিয়া রুটি বেকার এই যে মানে এইটা যেটা থেকে- আমরা খাই, আমরা রুটি বানাইতে খাই। মানে কয়েলের মিক্সচার হ্যাঁ, হয়ে এই- গেছে রুটির মতো হয়ে গেল। তারপরে এখানে কাটিং করা হয়, ও আচ্ছা, এখানে হচ্ছে কাটিং হচ্ছে। এই কয়েল উৎপাদন হতেছে। আর এই কাটিং হচ্ছে ওই যে জি, জি। কাটিং কাটিং করার পরে কি করা হয় রানা ভাই? তারপর হ্যাঁ এখান থেকে এই চালনিতে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এই চালনি দেওয়ার পর হ্যাঁ এই চালনি এইভাবে স্ট্রাইক স্ট্রাইক করা হয়, মানে এইভাবে স্টেপ বাই স্টেপ স্ট্রাইক করে তারপর আপনার এটাকে শুকানোর জন্য নিয়ে যাওয়া হয়। আচ্ছা রানা ভাই, এইখানে এটা কি করতেছে এই বালতির মধ্যে? এটা কাটিং করার পর হ্যাঁ কিছু অস্টিক হয়, এই অস্টিকটা আবার পুনরায় এই মেশিনে দিয়ে তৈরি করা হয়। কাটিং করে এক্সট্রা মানে অস্টিক বলতে কোনো কিছু নাই। আচ্ছা, আচ্ছা। ওকে রানা ভাই, এটা পরে হচ্ছে শুকাইতে যাওয়া হয়। জি জি জি। চলেন আমরা সেখানে যাই। এই যে হিটার মেশিনে অনেক গরম একটা রুম। জি জি জি, এটার মধ্যে হিট দিয়ে শুকানো হয় কয়েলগুলি। এই শুকানোর পরে এই যে শুকায় গেছে কয়েল। আচ্ছা মানে একদম। এইখানে হচ্ছে কয়েলগুলো শুকানোর কাজটা জি করা জি হচ্ছে। জি জি জি। জি দর্শক, আপনারা তো দেখলেন আমরা কিভাবে কাঁচামাল থেকে কয়েল তৈরি করা হয়, তারপর এখানে স্ট্রাইক দিয়া আমরা এটা প্যাকেজিং এর মাধ্যমে এইভাবে প্যাকেজিং করা হয়। হ্যাঁ আর এরকম ফয়েল প্যাকেটের মধ্যে এই যে মেশিন দিয়ে আচ্ছা, এই মেশিন দিয়ে র্যাপিং এখানে করা হয়। প্যাকেটিং করা হচ্ছে। হ্যাঁ, প্যাকেজিং করা হচ্ছে। আচ্ছা। এই যে একটা প্যাকেজিং কয়েল দাও তো। আচ্ছা এখানে হচ্ছে প্রতিটা কয়েল এই যে মেশিনের মাধ্যমে একদম ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে এই যে 10 পিস কয়েল এটার মধ্যে প্যাকেট করা হয়। আচ্ছা প্যাকেট করে হ্যাঁ তারপর এরকম 30 বক্সের কার্টুনে মাস্টার কার্টুন করা হয়। প্যাকেজিং করার পর আমরা ওই কয়েল এইভাবে স্ট্রাইক দেওয়া হয়। শত শত কয়েল মার্কেটে আমরা যেভাবে এখান থেকে সরাসরি মেইন বাংলাদেশে, কার্টুনটা এখানেই করা হয়। হ্যাঁ এই কার্টুনটা এখানেই করা হয়। করানোর পর তারপর এটা মার্কেটে চলে যায়। আচ্ছা আচ্ছা ওকে রানা ভাই, ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন যারা কয়েলের ব্যবসা করতে চায়? জি, যে ব্যবসায়িক ভাইয়েরা আমাদের সাথে ব্যবসা করে আসতেছে তাদের উদ্দেশ্যে বলবো যে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে অনেকদিন লাগিয়ে আছেন, ব্যবসা করতেছেন, আপনারা লাভবান হচ্ছেন, আমরাও আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করতেছি। আর যে সকল ব্যবসায়ী ভাইয়েরা নতুন করে আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার আছে, আমাদের ফ্যাক্টরি, নিজস্ব ফ্যাক্টরিতে আইসা দেখা সরাসরি আপনারা আমাদের কয়েল কিনে নিয়ে যেতে পারবেন। ডিলারশিপে, হোলসেলে যেভাবে প্রয়োজন আপনারা মনে করেন এইভাবে নিয়ে যেতে পারবেন। আচ্ছা রানা ভাই, এক্ষেত্রে আপনি রেট তো পুরো ফ্যাক্টরি রেটই দিবেন। আমরা রেটটা হলো কমিশনের মাধ্যমে দিচ্ছি। ওকে হ্যাঁ, কমিশনের মাধ্যমে আমরা দুইটা সিস্টেমে দিচ্ছি। একটা হলো এসআর কাম ডিলার, ঠিক হ্যাঁ। আছে? এসআর কাম ডিলার যারা ডিলার নিবে তারা আমরা একটা কমিশন দিচ্ছি। পাশাপাশি দেখা যায় অনেক ভালো ব্যবসায়িক আছে যারা এই নিজেরাই ডিলারশিপ, নিজেরাই এসআর এর কাজ করে, তারা আমরা এসআর এর যে বেতনটা ওই বেতনটা কমিশন হারে দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, আপনি যারা ব্যবসায়ী আছে, যারা নতুন উদ্যোক্তা আছে, জি জি যারা ব্যবসা করতে যাচ্ছে, জি, কি জি। বলবেন তাদের উদ্দেশ্যে? জি জি, সকল ব্যবসায়িক ভাইয়েরা যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন ব্যবসায়িক ভাইয়েরা আছে তারা আমরা বলবো যে আপনি অল্প পুঁজিতে আমাদের সাথে শুরু করতে পারবেন। আমরা কুরিয়ারে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে কয়েল দিয়ে থাকি, আর বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি। কন্ডিশনের ক্ষেত্রে আমরা পার কার্টুনে 100 টাকা অ্যাডভান্স নিই। আচ্ছা বাকি যে টাকাটা এই টাকাটা কন্ডিশনে আমরা দিয়ে দিই, কন্ডিশন চার্জ দিয়ে পার্টি ওইখান থেকে উঠায় নিয়ে দিতে পারে। আচ্ছা, আর যারা সরাসরি আমাদের সাথে ব্যবসা ফ্যাক্টরিতে আইসা সবচেয়ে ভালো হয়। ব্যাংকে টাকা দিয়ে সেরা মাল নিতে পারবে, এই সুযোগ সুবিধা আছে আমাদের কাছে। আচ্ছা রানা ভাই, এর আগের যে পুরানো ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি রকম সন্তুষ্ট হয়েছে? জি ইনশাল্লাহ, আপনার দোয়ায় অনেক ফোন আসছে, অনেক ভালো ব্যবসায়িক পাইছি আমরা। বিভিন্ন এলাকারই আমরা বিভিন্ন ভাবে ডিলারশিপ হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ। আর বাকি যে এলাকাগুলি আছে ইনশাল্লাহ আশা করি ভিডিও দেখার পর ইনশাল্লাহ ডিলার হবে। আচ্ছা এবং আমাদের একটা জিনিস বলতে পারি যে আমরা কয়েলটা যারাই নিচ্ছে, যে কাজে নিচ্ছে সে কাজ হচ্ছে তার। ওকে এবং দেখা গেছে কি আপনার যে ডিলার নিতেছে, ডিলার একটা দোকানদারের দ্বারা বিক্রি করতেছে, হ্যাঁ। দোকানদার একটা গ্রাহকের কাছে বিক্রি করতেছে। হ্যাঁ গ্রাহক যদি সন্তুষ্ট হইতেছে, কয়েলটা ধরায় মশা ঘরে থাকে না, বসা নকডাউন হয়ে যায়, এই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা
রেজাল্ট পাওয়া যায় কয়েলের ক্ষেত্রে। আচ্ছা, আমি রানা ভাই, অনেকেই কিন্তু কয়েলের ব্যবসার ক্ষেত্রে একটা চিন্তার মধ্যে থাকে যে এটার কাগজপত্র লাইসেন্স সব আছে কিনা। এই জি বিষয়ে আপনি কি ইনশাল্লাহ বলবেন? আমাদের স্টেট থেকে শুরু করে হ্যাঁ পিএসপি থেকে শুরু করে সম্পূর্ণ আপডেট আছে। একটা কয়েল ফ্যাক্টরি করতে গেলে হ্যাঁ 18 থেকে 19টা লাইসেন্সই লাগে, আমাদের সকল লাইসেন্সই আপনার আছে। প্রত্যেকটাই আছে, জি ইনশাল্লাহ এবং যারা ডিলারশিপ নিতে যাবে তাদেরকে আমরা ফটোকপি দিয়ে ফটোকপি দিয়ে দিবেন। যে ফটোকপি মানে দিয়ে এই সমস্ত নিয়ে কারো চিন্তা না, করার দরকার কোনো নাই। চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে যে আপনার কাছ থেকে নিলে অনেক কোম্পানি তো আছে, সে জি। সমস্ত জায়গা থেকে না নিয়ে জি আপনার সাথে কেন ব্যবসা করতে আসবে? আমার সাথে ব্যবসা করার 3-4টা কারণ আছে। একটু 3-4টা বলেন। কারণটা হলো, হুম, একটা হলো আপনি কি প্রোডাক্টটা নিতেছেন হ্যাঁ তার বৈধতা আছে কিনা, ওকে, এটা হলো প্রথম। হুম, দ্বিতীয়ত হলো কোয়ালিটি আছে কিনা। হ্যাঁ তৃতীয়ত হলো একটা কয়েল যখন মানুষ নেয় বিক্রি করার জন্য, হুম, প্রথমত একটা গ্রাহক নেয় হইলো সারাদিন কাজ কাম করে একটা কয়েল 10 টাকা বা 5 টাকা দা কিনা মার্কেটে খুচরা দোকান থেকে নিয়ে সে বিক্রি মানে শান্তিতে ব্যবহার ঘুমাবে। করে হুম, শান্তিতে ঘুমাইবার জন্য। হুম, এবার যেই নিক, হুম, আর যদি শান্তিতে সে না ঘুমায়, যদি মশার কামড় খা, হুম, ওই দোকানদারও বকা শুনতে হয়, ওই ডিলারও বকা শুনতে হয়, ওই কোম্পানিও বকা শুনতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের থেকে নিশ্চিত যে এই বকাটা অন্তকে শুনুন লাগতো না কোয়ালিটি 100%। 100%। ওকে, আর যখন বকা না শুনবো, যখন কয়েলটা কাজ করবে 100%, হুম, তখন তার গ্রাহক বাড়বে। ওকে, তার গ্রাহক বাড়বে যে ইমন একটা দোকান থেকে ইমন একটা কয়েল আনছিলাম, এই কয়েলটা খুব ভালো, আচ্ছা, রেজাল্ট ভালো। তোমরা এই তার সাথে প্রতিবেশী, তার ভাই বারাত বা তার আত্মীয় স্বজন সবাই বলতে পারে, সে কথার পৃষ্ঠে কথা আসলে অনেক সময় বলা বলি করে যে এই প্রোডাক্টটা ভালো, এই জিনিসটা তোমরা আইন। আচ্ছা, এই হিসেবে গ্রাহক বাড়বে তার। আচ্ছা। রানা ভাই, আপনার এখানে কতগুলো কোয়ালিটি, মানে কতগুলো ধরনের 6-7টা আমাদের 6-7টা কোয়ালিটি। হয়? জি, কি কি হয় এর আমাদের মধ্যে? বিভিন্ন কালার হয়, হ্যাঁ, ঠিক আছে, হুম, আমাদের বিভিন্ন সাইজের হয়। একটু আমাদের বলেন, মুখে বলেন। আমাদের সাইজ বলতে গেলে যে এই প্যাকেটটা যে হাতে রাখছি, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা টোটালি করা হয়েছে চাইনা যে প্রযুক্তি, হ্যাঁ, ওই প্রযুক্তিতে কয়েলটা করা হয়েছে। ওকে, এবং আমরা এটা একটু নতুনত্ব দিছি। নতুনত্বটা দেওয়ার উদ্দেশ্য হলো হুম, এই কয়েলটার মধ্যে, চাইনা কয়েল তো অনেকেই ব্যবহার করছে, হুম, ওইটার মধ্যে ধোয়া হয় খুব হুম, কম চাইনা কয়েল মধ্যে। সেম এটার মধ্যে একদম ধোয়া নাই বললে যে একদম হালকা অল্প ধোয়া। ধোয়া, যেটা খালি চোখে দেখা যায় না। এইটা কিন্তু এখন কয়েল ব্যবসা সবচেয়ে মানে একটা পজিটিভ বলতে পারেন, হ্যাঁ যে হ্যাঁ ধোয়া ছাড়া কয়েল। হ্যাঁ, ধোয়া ছাড়া কয়েল, হ্যাঁ, হালকা একদম হালকা ধোয়া হয়। হ্যাঁ, আর এই কয়েলটা ধরাইলে দেখা গেছে কি মশার 5-10 মিনিটের ভিতরে দেখা গেছে কি ফ্লোরের মধ্যে নকডাউন হয়ে যায়, নাহলে রুমের থেকে বের এটা হয়ে যায়। গ্যারান্টি। এটা গ্যারান্টি। আচ্ছা, তারপর এই কয়েলটা দেখা গেছে কি আপনার 2 পিস করে থাকে, হুম, ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে না। মানে 2 পিস করে মানে আপনার 10 পলি করা থাকে। পলি, হ্যাঁ 2 পিস করে এরকম 5টা পলি এই প্যাকেটে আছে। ও, এরকম 5টা পলি এটার মধ্যে আছে, এটার মধ্যে 10টা আছে, কয়েল। হ্যাঁ। তো 2 পিস ইউজ করছে হুম। আজকে, কালকে আবার নতুন পলি কয়েল আচ্ছা, খুচরা ব্যবসায়ী ভাই যারা আছে, হ্যাঁ তাদের জন্য কোনো বিক্রি করতে হ্যাঁ সুবিধা। সুবিধা, তাদের হ্যাঁ, জন্য সুবিধা। আলাদা পলি করতে জি হচ্ছে জি না। জি। ওকে, এক কথা শেষ, এটা আমরা বলতে পারি গরিবের এসি। আচ্ছা, আচ্ছা, কথাটা বুঝছেননি, গরিবের এসি। হ্যাঁ, এটার আমি এক নাম দিছি গরিবের এসি, কারণে কারণ মানুষ এসি দ্বারা শান্তিতে ঘুমাইবার লাগা, হ্যাঁ, অশান্তির থেকে একটু বাঁচার জন্য, গরমের থেকে বাঁচার জন্য। হ্যাঁ, কিন্তু আমি বলবো এই কয়েলটা ধরাইলে একটা মানুষ শান্তিতে মশার কামড় না খায়া ঘুমাইতে পারবে। হ্যাঁ। এই কারণে এটা গরিবের এসি দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা। রানা ভাই, আপনার ফ্যাক্টরিটা তো আমরা জানি ভৈরবে। জি 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 ভৈরবে, এখন কেউ যদি সরাসরি আপনার ফ্যাক্টরি দেখতে চায়, নিতে চায়, এখান থেকে জি এসে জি 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 জি, সে নিয়ে আসবেন তো? জি জি ইনশাল্লাহ এক্ষেত্রে সরাসরি আসবে, হ্যাঁ, দেখবে প্র্যাকটিক্যালি কিভাবে কয়েল বানাইছে, কার সাথে ব্যবসা করতেছে, হ্যাঁ, সে দেখা বুঝে সে নিয়ে যাবে। আচ্ছা। আর কেউ যদি না আসতে পারে, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে ফোনে যোগাযোগ order করে সে করলেই নিয়ে হবে। যেতে পারবে আমাদের কাছ থেকে। যে আমাদের 6-7টা আইটেম আছে, আইটেমের মধ্যে আমি আপনাকে আসেন কয়েকটা আইটেম দেখাই। আচ্ছা, দেখি এখানে কার্টুন করা আছে। জি জি দেখ। হ্যাঁ, এগুলো কি সব সাপ্লাই দেওয়ার জন্য জি রেডি জি করা? জি জি, ready আর কি? সাপ্লাই দেওয়ার জন্য রেডি দাও। হ্যাঁ, এটা হলো, এই এক কার্টুনে কতগুলো প্যাকেট থাকবে? এটা 30 বক্সের কার্টুন। 3 বক্সের 30 বক্স। 30 বক্সের কার্টুন, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো আমিন এক্সট্রা, ঠিক আচ্ছা, আছে। আমি নেক্সট এটা খুবই জনপ্রিয় মার্কেটে, ওকে, এবং অনেক ব্যবসায়িক ভাইরা যারা ভিডিওটা দেখতেছে এই কয়েলটার প্যাকেটটা দেখলে চিনে। হ্যাঁ, কথা বুঝছেন, আমিন এক্সট্রা। এটা তুলসী পাতার ফ্লেভার দেওয়া, ওকে, ঠিক আছে, নির্যাস দেওয়া। হুম। এটা খুবই জনপ্রিয়। আপনারা এই কয়েলটা 100 টাকা খুচরা মূল্য আছে, গায়ের মূল্য, গায়ের মূল্য 100 টাকা আছে। এটা আপনারা নিশ্চিন্তে নিয়ে বিক্রি করতে পারেন, এবং খুব ভালো মানের কয়েল এটা। আচ্ছা, এটা মার্কেটের মধ্যে এটা হলো একটা কয়েল, আর একটা কয়েল আছে আপনার হলো এই,
আচ্ছা, আমরা আরেকটা ফ্লেভার দেখতেছি। জি জি, আচ্ছা, এটা হলো 5 টাকা দামের কয়েল, 5 টাকা কম জি, দামি কয়েলটা। কম দামি কয়েল। এটা হলো আমিন জাম্বু। হ্যাঁ, এটা বেগুনি কালার কয়েল হয়, জুড়ি দেওয়া থাকে কয়েলটার মধ্যে। ওকে। আমি দেখাই আপনাদের। আচ্ছা, আমরা একটা খুলে দেখতেছি। ওকে। আচ্ছা, এটা মনে নরমাল যে কয়েল যেভাবে থাকে ওইভাবেই আর কি থাকে, 10টা কয়েল থাকে, তাই তো? 10টা কয়েল থাকে। আচ্ছা, এই যে কয়েলটার মধ্যে জুড়ি আছে, বাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর জি হয়েছে, জি জি, বেগুনি বেগুনি কালার। বেগুনি কালার খুব। হ্যাঁ। এই কয়েলটার বিশেষত্ব হলো, কয়েল যারা ব্যবসায়িক বাইরে নিবে তারা এলাকা ভিত্তিক কয়েল নিবে। এলাকা দেখা গেছে কি আপনার গাজীপুর, ঢাকা, টঙ্গী, সাভার, বিভিন্ন সাইডে দেখা যাচ্ছে 100 টাকা খুচরা মূল্য যে কয়েলগুলি, সেই কয়েলগুলি চলে এবং হাই কোয়ালিটি মালগুলি চলে। আচ্ছা, আর এই কয়েলগুলি হলো 5 টাকা দামে, এটাও ভালো, হ্যাঁ। কিন্তু এলাকা ভিত্তিক এক এক এলাকার এক এক ধরনের মশার শক্তি থাকে, কথাটা বুঝছেন না? এটা ওই ব্যবসায়িক বাইরে বুঝবে যে তার এলাকায় কোন কোয়ালিটি মালটা চলে। চলবে। আর আমাদের সাথে আলোচনা করলে আমরা বলে দেবো যে ভাই এই এলাকাতে এই কয়েলটা চলবে, আপনি এই কয়েলটা নিয়ে বিক্রি করেন, ওকে। আপনি লাভবান হবেন। যেমন আমাদের এই যে আমিন এক্সট্রা, এটা 10 টাকা দামে, এটা দেখা যাচ্ছে চিটাগাং, ঢাকা ব্যাপক চলে। তারপর এই যে আমিন প্রিমিয়াম যে এই কয়েলটা, এই কয়েলটা খুব ব্যাপক চলে আপনার আচ্ছা। ঢাকা, চট্টগ্রাম, হ্যাঁ। সিলেট এই ধরনের অঞ্চলে ব্যাপক চলে। আবার কিছু গ্রাম অঞ্চলে 5 টাকা দামের প্রোডাক্ট চলে। ওকে। তো এক এক এলাকায় এক একটা প্রোডাক্টের কোয়ালিটি চলে। এটা আলোচনা সাপেক্ষে ডিলাররা যারা নেবে তারা আমাদের সাথে আলোচনা করলে আমরা বলতে পারবো যে কিভাবে কোনটা নেবে তারা। ওকে। আর প্রত্যেকটা প্রোডাক্টই আমরা মানসম্পন্ন, প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিয়ে এসে লাভবান হবেন, প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিয়ে মানে পার্টি বাড়বো, গ্রাহক বাড়বে, আপনার ব্যবসার পরিধি বাড়বে, ব্যবসার এই সুনাম বাড়বে, আপনার সুনামের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে। ওকে। ভাইজান আমরা আল্লাহর রহমতে আপনাদের সাথে স্বচ্ছতাভাবে যাদের সাথে ব্যবসা করতেছি তাদের সাথে ইনশাল্লাহ আছি। আর যারা নতুন ভাবে আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার আছে। আমাদের ভৈরব হইল আমাদের ফ্যাক্টরি, বাস স্ট্যান্ডের সাথে তাতারকান্দি এলাকা, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আইসা ভিজিট করে আমাদের অফিস আছে, অফিসে আপনার সকলের দাওয়াত, সকল ব্যবসায়ীদের। এই বলে আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.